তো আজকে আমরা ফ্লাস্ক দিয়ে কিভাবে ওয়েদার অ্যাপ, অর্থাৎ যেখানে লাইভ ওয়েদার টেলিকাস্ট দেখতে পাওয়া যাবে এরকম বানানো যায়, পাশাপাশি মেশিন লার্নিং কিভাবে ইন্টিগ্রেট করা যায়। সো দুইটা ওয়ে ডিসকাস করব। তো আমাদের প্রথম যে ওয়েটা সেটা খুবই সহজ। আমরা কি করব, জাস্ট ওপেন ওয়েদার এপিআই ব্যবহার করে সিম্পল একটা ফ্লাস্ক অ্যাপ বানাবো, যা ফোনের একটা অ্যাপের মতোই হবে, যেখানে আমরা কি করব, যে কোনো সিটি, অর্থাৎ পৃথিবীর যে কোনো সিটির নাম দিব। সেটা হতে পারে ঢাকা, হতে পারে খুলনা, অথবা হতে পারে নিউ ইয়র্ক। যে কোনো জায়গার জাস্ট আমি প্রপার স্পেলিং দিলেই সে কি করবে, ওই জায়গার আমার মানে কারেন্ট যে ওয়েদার রিপোর্ট, কারেন্ট যে ওয়েদার আপডেট সেটা দিবে। সো এইখানে আমার বেসিক্যালি নিজেকে কোনো কিছু করতে হবে না। সো আমি যদি ওয়ার্ক ফ্লোর দিকে তাকাই, এখানে খুব সিম্পল। আমি একটা ফ্লাস্কের ফর্ম নিব, সেখানে কি করব, ইউজারকে ইনস্ট্রাক্ট করব যে একটা সিটি নেম দেন। দেন আমি ওপেন ওয়েদারে একটা অ্যাকাউন্ট খুলবো। সেখানে আমি যখনই একটা অ্যাকাউন্ট খুলবো, ফ্রিতে আমাকে কিছু রিকোয়েস্ট পাঠানোর সুযোগ দিবে তারা। তো আমি সেইখান থেকে একটা এপিআই কি কালেক্ট করে নিব। তো আমি যে কোডটা দিব সেই কোডের এপিআই কি যদি আপনারা ইউজ করেন, তাহলে অনেক সময় হয়তো কাজ নাও করতে পারে, কারণ সিমিলার ফাংশনালিটি দরকার হবে। সো আপনাকে কি করতে হবে, সবার আগে আপনাকে এই ওপেন ওয়েদার এপিআই কালেক্ট করতে হবে। কালেক্ট করার উপায় কি, ওপেন ওয়েদার ওয়েবসাইটে যাবেন, গিয়ে নিজের একটা অ্যাকাউন্ট খুললেই ফ্রিতে আপনাকে একটা এপিআই কি দিবে। তো যখন আমি এই এপিআই কি ইউজ করব অ্যান্ড একটা সিটির নেম দিয়ে রিকোয়েস্ট পাঠাবো, তখন এপিআই এর রেসপন্স হিসেবে আমাকে কি দিবে, তার টেম্পারেচার কত, হিউমিডিটি কত, উইন্ড স্পিড কত, ওয়েদার কন্ডিশন কি, এই জিনিসগুলো দিবে। তো আমার যে যে ইনফরমেশন আমি দেখাইতে চাই, আমি ততগুলো ইনফরমেশন শো করব। সো বেসিক্যালি এটা হচ্ছে এমন একটা অ্যাপ্লিকেশন আমরা বানাচ্ছি যা রিয়েল টাইম ইনফরমেশন গুলো আমাকে দিবে, কিন্তু এইখানে কোথাও কিন্তু আমরা মেশিন লার্নিং ব্যবহার করি না। তো এইটার যদি ফাংশনালিটির কথা চিন্তা করি, যে আমার এইখানে নো হিস্টোরিক্যাল ডাটা ইজ ইউজড। মেশিন লার্নিং যেহেতু অ্যাপ্লাই করি নাই, তার মানে প্রিভিয়াস কোনো ডাটাও আমরা ইউজ করি নাই। সো বেসিক্যালি এটা কার উপর ডিপেন্ড করে, প্রপারলি এই এপিআই এর উপর ডিপেন্ড করে। সে আমি ফ্রি অ্যাকাউন্ট চালাচ্ছি, এখন আমার কোয়েরির যে লিমিটেশন আছে সেই লিমিটেশন যদি ক্রস করে, তাহলে কি হবে, তাহলে দেখা যাবে যে আমার কোনো আউটপুট আসতেছে না। সো এটা একটা প্রবলেম হইতে পারে। আরেকটা কি, কখনো কখনো হয়তো কানেক্টিভিটির কারণে বা বিভিন্ন ইস্যুর কারণে এপিআইটা প্রপারলি রেসপন্স করছে না, তো তখনও কোনো আউটপুট আসবে না। তার মানে আমার এই অ্যাপ পুরোটাই ওপেন ওয়েদার এপিআই বা অন্য কোনো ওয়েদার এপিআই যদি ব্যবহার করি সেটার উপর ডিপেন্ডেন্ট হবে। তো এখানে যেহেতু আমার কম্পিউটারে কোনো লোকাল ফাংশনালিটি, লোকাল মডেল কোনো কিছুই চলছে না, সেহেতু এইখানে আমার এটা ইমপ্লিমেন্টেশনের জন্য আমার অত পাওয়ারফুল মেশিনও লাগবে না বা অত পাওয়ার কনজিউমিংও হবে না। ওকে, এবার আমরা যদি ওপেন ওয়েদার এপিআইও ইউজ করব অ্যান্ড এমএলও ইউজ করব, তো সবার আগে মেশিন লার্নিং এর জন্য যে জিনিসটা আমাদের দরকার, প্রিভিয়াস কিছু ডাটা হিস্ট্রি দরকার। সো এই ডাটা হিস্ট্রিটা আমরা কি করতে পারি, ওপেন ওয়েদার ওয়েবসাইট থেকেও কালেক্ট করতে পারি, অথবা ক্যাগল থেকে কালেক্ট করতে পারি। বিভিন্ন ডাটা যে কোনো ওয়েবসাইট থেকে আমরা ডাটাগুলো কালেক্ট করতে পারি। কালেক্ট করার পরে স্টেপ হবে আমাদের একটা মডেল ট্রেন করা। সো সেই মডেলটা আমরা কি করব, বরাবরের মতো আগের যে কোড, হয়তো জবলিব ফরম্যাট অথবা পিকল ফরম্যাট, যে কোনো একটা ফরম্যাটে আমি ট্রেন মডেলটা সেভ করব। তারপরে ইউজার কি করবে, সো আমার ইউজার দুইটা ইনফরমেশন পাবে এখানে, বর্তমান ওয়েদার কি অ্যান্ড ফিউচার ওয়েদার কি হইতে পারে। সো আগের অ্যাপ যেটা ছিল সেটা শুধু ইনস্ট্যান্ট টাইমিং এর জন্য প্রযোজ্য ছিল, কিন্তু এইটা শুধু ইনস্ট্যান্ট টাইমিং না, ফিউচার প্রেডিকশনের জন্য অ্যাপ্লিকেবল। তো ফিউচার প্রেডিকশন করতে গেলে আমার কি করতে হবে, একটা মেশিন লার্নিং মডেল লাগবে, যা 1 ইয়ার, 2 ইয়ার বা 5 ইয়ার হিস্ট্রির উপর বেস করে সেখানে প্রেডিকশনটা দিবে। আর কারেন্ট ওয়েদার যেটা, ঠিক আগের অ্যাপটাই একই কাজটা এইখানে করবে। সো আমরা চাইলে এইরকম দুইটা কম্বাইন্ড একটা অ্যাপ্লিকেশনও বানাইতে পারি। সো এইটা আর ওইটার পার্থক্যের কথা যদি চিন্তা করি, যে এইখানে ফাংশনালিটি বেশি।
যেমন আমার কি ফিউচারে কি হবে এই জিনিসটা আমি বুঝতে পারছি, কিন্তু আগের অ্যাপে ফিউচারে কি হবে ওই রেসপন্সটা আমরা পাচ্ছিলাম না, আমরা শুধু রিয়েল টাইম রেসপন্সটা পাচ্ছি। সো আমরা যদি এবার কোড পোর্শনে যাই, সো এইটা হচ্ছে আমাদের প্রথম স্টেপটা, যেখানে আমরা কি করেছি, খুব সিম্পলি আমরা একটা এপিআই কি ডিক্লেয়ার করেছি। তো এই এপিআই কি আপনি কিভাবে পাবেন? যখনই ওপেন ওয়েদার ডট কমে যাবেন, সরি .org-এ যাবেন, তখন আপনারা একটা অ্যাকাউন্ট খুলে সাইন আপ করলে এই এপিআই কিটা পাবেন। সো এই এপিআই কি কপি করে এখানে পেস্ট করে দিন। এখন এপিআই কি যখন আমার পেস্ট হয়ে গেল, তখন আমার কি করতে হবে, ফ্লাস্কের একটা হোম পেজ বানাইতে হবে, যেটা অ্যাজ ইউজুয়াল জানি। হোম পেজে আমরা কি করতে পারি, সিটির ইনফরমেশন দিতে পারি, যে কোন সিটিতে আমি কোন সিটির ইনফো চাই, তো একটা ফর্ম করে সেখানে সিটির ভ্যালুটা নিয়ে নিব। তো সিটির ভ্যালু নেওয়ার পরে এখানে আমরা কয়েকটা প্যারামিটার দিয়েছি। প্রথমত সিটি, কোন সিটি সেটা। তারপরে আমার হচ্ছে এই এপিআই কি দ্বারা এটা ভেরিফাই করবে যে আমার রিকোয়েস্টটা ভ্যালিড কিনা। অ্যান্ড এখানে কিছু কিছু ডাটা চলে আসবে। সো এখানে আমরা করছি ফেস টেম্পারেচার ইন সেলসিয়াস। এই জায়গায় আরেকটা ব্যাপার আছে, যে আমরা কি কি ডাটা এখানে নিয়ে আসবো। তো আমরা প্রথমত বেসিক্যালি টেম্পারেচারটা নিয়ে আসবো সেলসিয়াসে, হিউমিডিটিটা নিয়ে আসবো, আর ওয়েদারটা নিয়ে আসবো। সো আমি যখন ইনফরমেশন গুলো পাবো আমার এপিআই এর এগেনস্টে, যখন ওয়েদার ওপেন ওয়েদার আমাকে রেসপন্স পাঠাবে, সেই ডাটাটা আমি ফেচ করে সেই ডাটাটা নিয়ে আমি আমার আউটপুটে বা রেজাল্ট ডট এইচটিএমএল এ এই পেজে সেটা শো করব। সো এটা একটা ওয়ে হইতে পারে। তো আমি যদি এটার ইনপুট আউটপুট দেখাই ডেমো, সো আমাদের এই যে এখানে এখানে আমি যে কোনো একটা সিটির নাম দিই, ফর এক্সাম্পল আমি ঢাকা দিলাম। সো আমি যদি ঢাকা দিই, গেট ওয়েদার আমার ঢাকার এখন যে টেম্পারেচার সেটা দিবে, অ্যান্ড হিউমিডিটি সেটাও দিবে। ওকে। সো এবং আমার ওয়েদারটা কেমন, হেইজ, সেটা দিচ্ছে। সো আমি যদি এখন সে এক্সাম্পল খুলনা দিতে চাই, সো আমি খুলনাও দিতে পারি, অ্যান্ড গেট ওয়েদার। সো আমি খুলনার হিউমিডিটি পাচ্ছি, সেখানে হচ্ছে ক্লিয়ার স্কাই আছে, অ্যান্ড টেম্পারেচারটা হচ্ছে 18.21 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এইটা কি, এখন যে সময়, সে এখন যদি আমার ঘড়িতে রাত 11টা বাজে, তো 11টার এই টাইমিংটা দেখাচ্ছে, এই ওয়েদারটা দেখাচ্ছে। ওকে। সো আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি, মেশিন লার্নিং এর থ্রুতে কাজটা করতে পারেন। তো এইখানে মেশিন লার্নিং এর জন্য আমি বরাবরই কোডগুলোতে কি করি, যে একটা মডেল আপনাদেরকে দিয়ে দিই। তো এইবার আমি ডিফারেন্ট একটু স্টেপ নিচ্ছি, যে আমি এপিআই এর কোডটা পুরো করে দিয়েছি, কিন্তু এই মডেল ট্রেনিং ফাইলটা আপনাদের দিচ্ছি না। আপনারা চেষ্টা করেন যে নিজেরা এরকম মডেল সেভ করতে পারেন কিনা। এখানে .pkl হতে পারে, .joblib হতে পারে, আপনি যেভাবে সেভ করতে পারেন। তো এটার জন্য আমাদের চ্যানেলে মেশিন লার্নিং এর ভিডিও আছে, আপনি সেটা দেখে ট্রেন করা শিখতে পারেন। ডাটাসেট হিসেবে যে কোনো ইন্ডিপেন্ডেন্ট ডাটাসেট ব্যবহার করতে পারেন, ক্যাগল থেকে, ওপেন ওয়েদার থেকে, বা অন্যান্য ওয়েবসাইট থেকে। সো আমরা এখানে কি কাজ করছি, যখন মডেলটা আমার সেভ হবে সেখানে কি করব, প্রথমে আবারও সেম কাজ করব, সিটির রিকোয়েস্ট নিব। সো বর্তমানে তার যে ডাটা সেটা দেখাবো, অ্যান্ড তারপরে এটাও দেখাবো যে ভবিষ্যতে কি হইতে পারে। সো আমার এখানে দুইটা ইনফরমেশন দেখাচ্ছে, কারেন্ট টেম্পারেচারও অ্যান্ড ফিউচার টেম্পারেচারও, বা প্রেডিকশন করছে। সো আমরা চাইলে দুই ভাবেই অ্যাপটা ডিপ্লয় করতে পারি। সো আমি দুইটা কোডই দিয়ে দিব, আপনারা দুইটা থেকে প্র্যাকটিস করতে পারেন। পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে। থ্যাংক ইউ।